Hey guys, this is Borna. Welcome back to my channel. আজকে আমি মুফাসা দ্য লায়ন কিং মুভিটিকে সম্পূর্ণরূপে এক্সপ্লেন করব। মুভির শুরুতে আমাদের সিম্বা দ্য লায়ন কিংকে দেখানো হয়। সিম্বার বিয়ে হয় নালার সাথে। বিয়ে হওয়ার পর তাদের সংসারে কিয়ারার জন্ম হয়। এরপর দেখা যায় জঙ্গল বেষ্টিত ঘেরা একটি রাজ্য, সেখানে অনেক প্রজাতির প্রাণীর বসবাস। আর এই প্রাণীদের রাজা সিম্বা, সে সবার সামনে এসে জানায়, আজ আমার পরিবারের নতুন সদস্য আসছে, আপনারা সবাই অনাগত সন্তানের জন্য দোয়া করবেন যেন সে সুস্থ সবলভাবে এই পৃথিবীতে আসতে পারে। এরপর সিম্বার স্ত্রী নালাকে দেখানো হয়। একদিন শিকারে গেলে সে হারিয়ে যায়। সে তার বাড়ির পথ খুঁজে পায় না। সে একটি গুহার নিচে বসে থাকে এই আশায় যে একদিন সিম্বা তাকে নিতে আসবে। তার প্রত্যাশা অনুযায়ী সিম্বা সত্যিই তাকে খুঁজতে বের হয়। ওদিকে নালার প্রসব বেদনা ওঠে। সে একটি গুহায় শুয়ে পড়ে। এদিকে সিম্বা তার দুই বন্ধুকে বলে তার ছোট্ট বাচ্চা কিয়ারার খেয়াল রাখতে। একজনের নাম টিমন আর অন্যজনের নাম পুম্বা। প্রথমে ওরা দুজন না করতে থাকলেও পরে রাজি হয়ে যায়। আর ওদের কাছে কিয়ারাকে রেখে সিম্বা তার বউ নালার কাছে চলে যায়। এদিকে ওরা দুজন কিয়ারাকে বিভিন্ন ধরনের গল্প শোনাতে থাকে। ঠিক তখনই মেঘ গর্জে ওঠে। এটাতে ওরা তিনজনই খুব ভয় পেয়ে যায়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এভাবে কিছুক্ষণ কেটে যায়। তারপর রাফিকি নামের এক বানর আসে। কিয়ারা রাফিকিকে দাদ্দু বলে ডাকে এবং তার কাছে একটি গল্প শুনতে চায়। আর কোনো উপায় না পেয়ে রাফিকিও গল্প বলতে রাজি হয়ে যায়। আজকে আমি তোমার দাদা মুফাসার গল্প বলবো, তার জীবনে ঘটে যাওয়া অ্যাডভেঞ্চারের কথা। এটা শুনে কিয়ারা অধীর আগ্রহে দাদা মুফাসার অ্যাডভেঞ্চার সম্পর্কে জানার জন্য দাদ্দু রাফিকির কাছে এসে বসে পড়ে। তখন রাফিকি গল্প বলা শুরু করে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখতে পাই মুফাসা একদমই ছোট্ট বাচ্চা। বাবা মার সাথে ঘুরছিল মুফাসা। তখন ওর মা বলে যে ওই যে সামনে আলো দেখতে পাচ্ছ না, ওটার পেছনে সুন্দর একটা জায়গা আছে। ওটা আমাদের এখানকার মতো মরুভূমি না। সেখানে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু সবুজ আর সবুজ। ওই জায়গাটাকে আমরা মালেলে বলে ডাকি। আসলে আমরা সেখানে যাওয়ার উদ্দেশ্যেই আগাচ্ছি। এই মালেলের বর্ণনা শুনে মুফাসা তো অনেক খুশি হয়ে যায়। তার ইচ্ছে হচ্ছিল যে সে এখনই চলে যায়, কিন্তু বাবা মার সাথে আস্তে আস্তে সামনে যেতে হবে। এভাবে মুফাসার দিন তার বাবা মার সাথে খুব হাসি খুশি ভাবেই কাটতে থাকে। এমনই একদিন সবাই মিলে ঘোরাঘুরি করছিল। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। অনেক দিন পরের বৃষ্টি পেয়ে সবাই অনেক মজা করতে থাকে। মরুভূমিতে বৃষ্টির পরিমাণ অনেক কম, এজন্যই ওদের আনন্দ যেন থামছিলই না। খেলাধুলা করতে করতে মুফাসা একটা পুকুরের মতো জায়গায় চলে আসে, যেখানে খুব একটা পানি ছিল না। ওর সাথে অন্য প্রাণীটাও সেখানে মজা করছিল। হঠাৎই কিছু একটা শব্দ শুনতে পায় ওরা। মুফাসা খেয়াল করে ওই খাল দিয়ে পানি আসা শুরু করেছে। প্রথমে আস্তে আস্তে আসছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পানির ঢল নামে। এটাতে মুফাসা অনেক ভয় পেয়ে যায় আর পাড়ে আসার চেষ্টা করতে থাকে। অনেক চেষ্টা করে মুফাসা পাড়ে আসতে পারছিল না। পানির এই স্রোতের মধ্যে ছোট্ট একটা বাচ্চা কিভাবে টিকতে পারে, যেখানে বড় বড় প্রাণী হাবুডুবু খেয়ে যাচ্ছে। এই অবস্থা দেখে মুফাসার বাবা লাফিয়ে পড়ে পানির মধ্যে ওকে বাঁচাতে, কিন্তু এতক্ষণে অনেক বেশি দেরি হয়ে যায় আর সেখানে ঘূর্ণির মতো একটা অবস্থাও তৈরি হয়ে যায়। অনেকক্ষণ চেষ্টার পর বাবা মুফাসাকে ধরতে পারে, তারপর তাকে পাড়ের দিকে ছুঁড়ে মারে। মুফাসা পাড়ের কাছেই গিয়ে পড়ে আর অল্প একটু গেলেই পার পেয়ে যাবে। মাও তাকে ধরার জন্য অনেক চেষ্টা করছিল, কিন্তু হঠাৎই এক হাতি এসে পাড়ে বাড়ি খায়। পুরো পাড়ি ভেঙে যায় আর মুফাসা গিয়ে পড়ে খালের মধ্যে। পানির স্রোতের অবস্থা অনেক বাজে থাকায় মুফাসা কোনোভাবেই থামতে পারছিল না। সেই খালের পানির সাথেই ভেসে যায় মুফাসা, হারিয়ে ফেলে তার পরিবারকে। পরদিন পানি যখন শান্ত হয় তখন মুফাসা বুঝতে পারে বাড়ি থেকে সে অনেক দূরে চলে এসেছে। তার বাবা মাকে সব জায়গায় খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। একটা জলার মধ্যে ছোট্ট এক টুকরো কাঠ ধরে ভেসেছিল মুফাসা। ঠিক তখনই মুফাসার মতোই আরেকটি সিংহ ছানা সেখানে আসে। ওর নাম তাকা। তখন সে মুফাসাকে বলে তাড়াতাড়ি ওখান থেকে উঠে আসো, না হলে কুমির খেয়ে ফেলবে তোমাকে। এটা শুনে মুফাসা তাড়াতাড়ি পাড়ের দিকে আসে, কিন্তু ওর একটু দেরি হয়ে গেছিল। ততক্ষণে কয়েকটা কুমির সেখানে চলে আসে। কুমিরগুলো মুফাসার উপর হামলা করতেই যাবে, অমনি টাকার মা এসে গর্জন করে ওদেরকে তাড়িয়ে দেয়। বেঁচে যায় মুফাসা। টাকা ওকে সাথে করে ওদের গ্রামে নিয়ে যেতে চায়, কিন্তু ওর মা কিছুতেই রাজি হয় না, কারণ ওদের গ্রামের নিয়ম বাইরের কাউকেই গ্রুপে ঢুকতে দেওয়া হয় না। তারপরেও টাকা
টাকার জোরাজুরিতে মুফাসাকে নিয়ে গ্রামে যায় টাকার মা। টাকার বাবা মুফাসাকে দেখে অনেক ক্ষেপে যায় আর ওকে তাড়িয়ে দিতে বলে, কিন্তু টাকা কোনোভাবেই মানছিল না। আর ওর মাও সাপোর্ট করছিল মুফাসাকে রাখার পক্ষেই। আর কোনো উপায় না পেয়ে টাকার বাবা বলে, ঠিক আছে, তুমি এই গ্রামে থাকতে পারবে যদি তুমি দৌড় প্রতিযোগিতায় টাকাকে হারাতে পারো, আর যদি তুমি হেরে যাও তবে চলে যেতে হবে এখান থেকে। তার কথাতে মুফাসাও রাজি হয়ে যায়, কেননা তার নিজের উপর অনেক বিশ্বাস। আর ওর বাবা সবসময় বলতো যে ও সবচাইতে ভালো রেসার। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় দৌড় প্রতিযোগিতা। প্রথম প্রথম টাকা অনেক এগিয়ে ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মুফাসা ওর স্বাদ ধরে যায়। তারপর টাকাকে পরাজিত করে। মুফাসা জিতে যাওয়ার কারণে টাকার বাবা এখানে তাকে থাকতে দিতে রাজি হয়, কিন্তু শর্ত একটা, মুফাসাকে মেয়েদের সাথে থাকতে হবে। এটাতেও রাজি হয়ে যায় মুফাসা। ওরা দুজনেই খুব খুশি। এভাবে মুফাসা টাকা একসাথে হেসে খেলে বড় হতে থাকে। এরপর কেটে যায় কয়েক বছর। এখন ওরা দুজনেই বড় হয়ে গেছে। একদিন দুজনে একসাথে খেলাধুলা করছিল, ঠিক তখনই বাবা এসে মুফাসাকে এটা ওটা বলে সেখান থেকে তাড়িয়ে দেয় আর মেয়েদের কাজে সাহায্য করতে বলে। আসলে এখানে মেয়ে সিংহরা শিকার করত আর পুরুষেরা সারাদিন নাকে তেল দিয়ে ঘুমাতো। বাবার সাথে সবসময় অলস হয়ে থাকতে চায় না টাকা। সেও মুফাসার মতোই মায়ের সাথে শিকারে যেতে চায়, কিন্তু বাবা কিছুতেই পারমিশন দেয় না ওকে। তারপরও চুপি চুপি একদিন আসে ওদের কাজ দেখতে। এদিকে টাকার মা মুফাসাকে শিকার সম্পর্কে বিভিন্ন শিক্ষা দিতে থাকে। চোখ বন্ধ করে বাতাস মাটি অনুভব করে মুফাসা বলে দিতে পারত কোথায় শিকার আছে আর কি অবস্থায় আছে। এসব কিছু সে মার কাছ থেকেই শিখেছে। এ পর্যায়ে মুফাসা দূরে এক বন্য গরুর পালের সন্ধান পায়। দুজনে সেদিকেই আগাতে থাকে, আর এদিকে ওদেরকে অ্যাটাক করার জন্য ওত পেতেছিল সাদা দুই সিংহ। আসলে এই সিংহদের কাজই অন্য গ্রুপকে অ্যাটাক করা। কিছুক্ষণের মধ্যেই মুফাসা বুঝে যায় ওদের উপস্থিতি, কিন্তু ততক্ষণে টাকার মাকে অ্যাটাক করে ফেলেছিল এই সাদা সিংহগুলো। এসব দেখে তো গরুর পাল পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে থাকে, আর পাশ থেকে সবকিছুই দেখছিল টাকা। পরে মাকে বাঁচাতে এগিয়ে যায়, কিন্তু একটা গরুর লাথি খেয়ে পড়ে যায় সে। আর কি যেন চিন্তা করে মাকে না বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায় টাকা। আর এটা ওর মাও দেখে ফেলে। নিজের ছেলে বাঁচাতে না আসলে ওকে মুফাসা জান বাজি রেখে ওই সিংহগুলোর সাথে লড়তে থাকে। এক পর্যায়ে একটা সিংহকে দুর্ঘটনাবশত মেরে ফেলে মুফাসা। সেটা দেখে অন্য সিংহটাও দূরে পালিয়ে যায়। তারপর সে চলে আসে তাদের গ্রামে। এই গ্রামের রাজার নাম কিরস। আর যেই সিংহটিকে মুফাসা মেরে ফেলেছিল ওটা ছিল কিরসের একমাত্র ছেলে। এই খবর শুনে কিরস অনেক রেগে সেই সিংহটিকে মারার হুকুম দেয়, আর মুফাসাকেও সে খতম করবে বলে প্রতিজ্ঞা করে। এদিকে মুফাসা আর মা ঘরে ফিরে আসে। ওদের ঠিকঠাক দেখে তো বাবা খুব খুশি হয় আর প্রথমবারের মতো মুফাসাকে ধন্যবাদ জানায়। তখন মুফাসা বলে, আমাদের এখান থেকে পালাতে হবে। ওই সিংহগুলো পুরো দলবল নিয়ে এদিকেই আসছে। কিন্তু ওর কথা যেন বিশ্বাসই হচ্ছিল না বাবার। তবে কিছুক্ষণের মধ্যেই তার এই ভুল ভেঙে যায় যখন তার এক প্রহরী এসে জানায় যে অনেক সিংহ আসছে এই দিকেই। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না ওরা। ফাইট করে তো পারবে না ওই সাদা সিংহদের সাথে। তখন বাবা একটা বুদ্ধি আটে আর টাকাকে সেখান থেকে পালিয়ে দূরে কোথাও চলে যেতে বলে। সাথে মুফাসাকেও দেয় টাকাকে রক্ষা করার জন্য। প্রথমে তো মুফাসা আর টাকা কেউই বাবা মাকে ছেড়ে যেতে চাচ্ছিল না, কিন্তু সবাই মিলে অনেক করে জোর করতে থাকলে তারা রাজি হয়। তখন মা মুফাসাকে বলে, টাকার খেয়াল রেখো, আর তোমার বাবা মা যেই মালেলের কথা বলেছিল সেটার উদ্দেশ্যেই বেরিয়ে পড়ো। তারপর টাকাকেও শেষবারের মতো আদর করে মায়ের থেকে বিদায় নিয়ে দুজনেই রওনা হয়ে যায়। নতুন জায়গার খোঁজে তারা চলতে শুরু করে। এদিকে এতক্ষণে কিরোস তার পুরো বাহিনী নিয়ে চলে এসেছিল। সেখানে এসে তারা মুফাসা সম্পর্কে অনেক জিজ্ঞেস করলেও কেউই মুখ খুলতে চায় না। এতে অনেক রেগে যায় কিরোস এবং সবাইকে মেরে ফেলে। এত বড় সাহস যে আমার ছেলেকে মেরেছে, তোর পুরো বংশই আমি ধ্বংস করে দিব। এরপর মুফাসা এবং টাকাকে দেখানো হয় ওরা দুজন অনেকটা পথ এগিয়ে গিয়েছিল, কিন্তু দেরিতে হলেও ওদের সন্ধান পেয়ে যায় কিরোসরা, আর তারা ওদেরকে তাড়া করতে শুরু করে। এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে ওরা গভীর একটা নদীর পাড়ে চলে আসে। টাকা অনেক করে পানিতে লাফ দিতে চাইলেও রাজি হয় না মুফাসা। ছোটবেলায় পানির ওই ভয়ঙ্কর অভিজ্ঞতা এখনো ভুলতে পারেনি সে। কিছুক্ষণের মধ্যেই সেখানে কিরোস চলে আসে। তখন মুফাসা জানায়, তোমার ছেলেকে আমিই মেরেছি, টাকার কোনো দোষ নেই, ওকে ছেড়ে দাও, আমার সাথে যা ইচ্ছে করো।
কিন্তু কিরোস তাতে রাজি হয় না আর দুজনকেই মেরে ফেলতে চায়। ঠিক তখনই টাকা মুফাসাকে ধরে লাফ দেয় নদীতে। ওরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, মনে করে যে তারা বেঁচে গেছে, কিন্তু ততক্ষণে একটি সাদা সিংহ লাফ দিয়েছিল ওই পানিতেই। ওদের ধরেই ফেলবে, ঠিক তখনই একটা কুমিরের থাবা পড়ে ওর উপর। এটা দেখে ওরা দুজনেই খুব ভয় পেয়ে যায়, তবে ভাগ্যক্রমে বেঁচে যায় ওরা। কুমিরের পেটের খাদ্য হতেও বেঁচে গেল ওরা। তারপর ওরা এক জঙ্গলের রাস্তা ধরে এগোতে থাকে। হঠাৎ মুফাসা কারো একজনের উপস্থিতি টের পায়। অনেক খোঁজাখুঁজির পরে একটা মেয়ে সিংহকে দেখতে পায় ওরা। ওর নাম সারাবি। প্রথম দেখাতেই টাকার ওকে অনেক ভালো লেগে যায়। এটা ওটা বলে টাকা সারাবিকে তাদের সাথে নিয়ে যেতে চায়। প্রথমে সারাবি না না করতে থাকলেও অন্য কোনো উপায় না পেয়ে ওদের সাথে যেতে রাজি হয়ে যায়। এদিকে দেখানো হয় এক গাছে অনেক বাদর থাকে। সেখানে অদ্ভুত দেখতে মুখ রং করা এক বানর বের হয়। ওর নামই রাফিকি, সবার থেকে আলাদা, যার ফলে বানর সমাজ তাকে সাথে রাখতে রাজি নয়। তাকে সমাজ থেকে বের করে দেওয়া হয়। সবার থেকে বিদায় নিয়ে সে মালেলের উদ্দেশ্যে রওনা হয়। আর সেই পথেই মুফাসারা যাচ্ছিল। ক্ষুধায় ওরা পাগল প্রায় হয়ে গেছিল। তখন গিয়ে মুফাসা অ্যাটাক করে রাফিকিকে, কিন্তু সে এতটুকু ভয় পায় না। এটা দেখে একদম অবাক হয়ে যায় মুফাসা আর বলে, আমাকে দেখে তোমার ভয় পাওয়া উচিত, কারণ আমি সিংহ। কিন্তু রাফিকি বলে, আমার কিসের ভয়, মৃত্যু থাকলে সেটা হবেই। আর আমি মালেলেতে যাচ্ছি, আমার ভাই সেখানে আমার জন্য অপেক্ষা করছে। প্রতিদিন আমি সেই জায়গার স্বপ্ন দেখি। আমাকে মেরে ফেললে তোমরা সেটা কখনো খুঁজে পাবে না। এটা শুনে মুফাসা রাফিকিকে মারে না। প্রথমে সারাবি একটি বানরকে ফলো করতে ইতস্তত বোধ করছিল, কিন্তু অন্য কোনো উপায় না থাকায় সে তার সাথে যেতে শুরু করে। আস্তে আস্তে যত সময় যাচ্ছে ততই সারাবির প্রতি টাকার আকর্ষণ বেড়েই যাচ্ছে, কিন্তু কিভাবে বলবে কিছুই বুঝতে পারছে না। এরপর সে বিষয়টা মুফাসার সাথে শেয়ার করে। মুফাসা তাকে কয়েকটি বুদ্ধি শিখিয়ে দেয়। মুফাসার কথা মতোই গিয়ে সারাবির সাথে সাজিয়ে গুছিয়ে কথা বলে, কিন্তু কেন জানি সারাবির আকর্ষণ মুফাসার প্রতি বেড়েই চলছিল। এদিকে এখনো কিরোসের বাহিনী ওদের পিছু ছাড়েনি, কিন্তু ওরা এতক্ষণেও জেনে গেছিল যে মুফাসাদের সাথে আরেকটি মেয়ে সিংহ আছে। হাঁটতে হাঁটতে ওরা নদীর পাড়ে চলে আসে। রাস্তা পার হবে, কিন্তু সেদিক দিয়ে হাজারো হাতি পার হচ্ছিল, তো ওরা কেউ পার হতে পারছিল না। এদিকে নদীর ওপারে কিরোসরাও চলে এসেছে। তারপর একে একে পার হয়ে ওদের কাছাকাছি চলে আসছিল। অ্যাটাক করতে যাবে, ঠিক তখনই সারাবি একটা মৌমাছির চাক ভেঙে দেয় হাতিদের ওপর। এতে হাতিগুলো সব পাগলা হয়ে যায়, এদিক ওদিক ছুটতে শুরু করে। আর কিরোসদের আসার রাস্তাও ভেঙে চুরে যায়। কিন্তু ঝামেলায় পড়ে যায় সারাবি। এক হাতির পায়ের ধাক্কায় অজ্ঞান হয়ে যায় সে। ঠিক তখনই অনেক কষ্ট করে ওকে বাঁচায় মুফাসা। জ্ঞান ফিরলে মুফাসা বলে, তোমাকে টাকা বাঁচিয়েছে। মুফাসা এমন করছিল কারণ এটা শুনে যেন টাকার প্রতি সারাবি একটু হলেও দুর্বল হয়। আসলে মুফাসার কাছে টাকা অনেক গুরুত্বপূর্ণ ছিল। সে ওকে নিজের ভাইয়ের মতোই মনে করত। ওরা যেতে যেতে বরফের দেশে চলে আসে, কিন্তু এখানে এসে একটা ঝামেলায় পড়ে যায়। বরফের উপরে পায়ের চিহ্ন হয়ে যাচ্ছিল খুব সুন্দরভাবেই। তো এটা ধরে খুব সহজেই কিরোসরা ওদেরকে ফলো করতে পারবে। তো সেই সব পায়ের চিহ্ন মুছতে বলে ওদের সাথে থাকা পাখিটাকে। সাথে সাথে সে গিয়ে সব চিহ্ন মুছে দেয়। এটাতে রাস্তাহারা হয়ে যায় কিরোসদের দলবল। একদিন সারাবি বুঝে যায় যে তাকে আসলে মুফাসা বাঁচিয়েছিল, আর টাকা তাকে যা যা বলতো সবকিছুই মুফাসার শেখানো। এটাতে মুফাসাকে ভালোবেসে ফেলে সারাবি, কিন্তু মুফাসা বারবার টাকার কথা বলে। টাকা তোমাকে অনেক ভালোবাসে এবং ভবিষ্যতে তোমাকে অনেক সুখী রাখবে। আর্শেল রয়্যাল ব্লাডের, আর আমি আছি শুধু ওকে প্রোটেক্ট করার জন্য। কিন্তু কোনো কিছুই কেয়ার করে না সারাবি। অনেক জোড়াজুড়িতে মুফাসা স্বীকার করে সবকিছু। ওদের মধ্যে প্রেমও হয়ে যায়। আর ওদেরকে দূর থেকে কথা বলতে দেখে টাকা অনেক কষ্ট পায়। ব্যাপারটা দেখে সে আর সহ্য করতে পারে না। টাকা মনে করে মুফাসা তাকে ধোকা দিয়েছে। এটাতে সে পাগল প্রায় হয়ে যায়। পরে হঠাৎই পিছলে পড়ে যায় নিচে। সেখানে সে কিরোসকে দেখতে পায়। তখন কিরোস বলে, তুমি বাবা হারিয়েছ আর আমি সন্তান, তো চলো আমরা এক হয়ে যাই। আর টাকা ও মুফাসার উপর অনেক রেগে থাকার কারণে কিরোসের কথায় রাজি হয়ে যায়। সে তখন জানায় যে আমি মার করে রেখে যাব আর তুমি পিছে পিছে চলে আসবে। কয়েকদিনের জার্নি শেষে ওরা সবাই চলে আসে মালেলেতে। এত সুন্দর জায়গা দেখে ওরা সবাই মুগ্ধ হয়ে যায়। পরে রাফিকি সেই গাছটি দেখে এগিয়ে যায়, আর ওদিকে এই গাছটিকেই রাফিকি তার স্বপ্নে দেখত প্রতিদিনই। কিন্তু এখানে তো রাফিকির কোনো ভাইকেই দেখতে পায় না মুফাসা। তখন রাফিকি বলে, তুমিই আমার ভাই মুফাসা, প্রতি রাতেই গাছের সাথে তোমাকেও স্বপ্ন দেখতাম। হঠাৎই মুফাসাকে একজন এসে জানায় কিরোসরা চলে এসেছে, কিন্তু মুফাসারা তো পায়ের চিহ্ন মুছে দিয়েছিল, তবে লুকিয়ে লুকিয়ে টাকা সেই চিহ্নগুলি আবার দিয়ে এসেছিল। তখন কিরোস এসেই বলে, আমি কাউকে কিছুই করব না, আমি শুধু মুফাসার জন্য এসেছি এখানে, আর তোকে তোর ভাই টাকায় আমাদের হাতে তুলে দিয়েছে। এটা শুনে মুফাসা বিশ্বাস করতে পারছিল
পারছিল না। মুফাসা অনেক কষ্ট পায়। তারপর কি যেন মনে করে সবার সামনে গিয়ে ভাষণ দেওয়া শুরু করে। মালেলেতে থাকা প্রাণীরা সবাই মুফাসার কথা শুনতে শুরু করে। মুফাসা বলে, আমাদের সবার একসাথে লড়াই করতে হবে। আজকে ওরা আমার জন্য এখানে এসেছে, কাল যে তোমাদের মারতে আসবে না তার কি গ্যারান্টি আছে? সবাই আমাকে একটু সাহায্য করো, তোমরা সবাই মিলে ওদেরকে প্রতিহত করি। মুফাসার এই কথায় কাজ হয়। সবাই মিলে সাদা সিংহদের বিপক্ষে লড়তে শুরু করে দেয়। এদিকে মুফাসা আর কিরোসও মারামারি শুরু করে। মুফাসা একদমই কিরোসের সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে মুফাসাকে ধরাশায়ী করে ফেলে কিরোস। তখন এখানে টাকাও এসে পৌঁছায়। ওর মুফাসার সাথে কাটানো সব মুহূর্ত মনে পড়ে। কিরোস মুফাসাকে মারতে গেলে সামনে টাকা এসে ওকে বাঁচায়। পরে দুজনে মিলে আবারও কিরোসের সাথে ফাইট শুরু করে। ওদের মারামারি চলতে থাকলে হঠাৎই গুহাটার ছাদ ভেঙে নিচে পড়ে যায়। সেখানে একটি গর্তের সৃষ্টি হয়। সেখানে পানির মধ্যে মুফাসা আর কিরোস ফাইট করেই যাচ্ছিল। হঠাৎই উপর থেকে একটা বড় পাথর পড়লে মুফাসা চালাকির মাধ্যমে কিরোসকে সেটা তলে ফেলে দেয়। বেঁচে যায় মুফাসা। পরে পানি থেকে ওকে উঠায় টাকা। গুহা থেকে মুফাসা বাইরে আসলে দেখতে পায় সবাই তাকে অনেক সম্মান দিচ্ছিল আর রাজা রাজা বলে সম্বোধন করছিল। এটা কোনোভাবেই মানতে পারছিল না মুফাসা। সে তো আর রাজা হওয়ার জন্য এখানে এসব কিছু করেনি। সবাই সমান হিসেবে থাকতে চায় এখানে। কিন্তু তখন ওকে রাফিকি এসে অনেক করে বুঝিয়ে মানায়। মালেলের কিং হয়ে যায় মুফাসা। কিছুক্ষণ পর ওর মায়ের সাথে দেখা হয় মুফাসার। তাকে দেখেই অনেক খুশি হয়ে যায় মুফাসা, কিন্তু বাবাকে কোথাও দেখতে পায় না। আসলে সেই দিনের বন্যায় বাবা মারা গিয়েছিল। এটা শুনে অনেক কষ্ট পেয়ে যায় মুফাসা। এ পর্যায়ে টাকা আসে মুফাসার কাছে ক্ষমা চাইতে। ওকে তো মুফাসা মাফ করে দেয়, কিন্তু ভাই বলতে বারণ করে দেয়। তখন টাকা আর নিজের নাম টাকা রাখে না। সে নিজেকে স্কার হিসেবে ঘোষণা করে। স্কার কারণ এই শব্দ শুনলে তার মনে পড়বে যে সে মুফাসার সাথে কতটা জঘন্য কাজ করেছিল। এখানেই গল্পটি শেষ করে রাফিকি। তখন কেয়ারা বলে, আমি যদি আমার দাদাকে দেখতে পারতাম তবে কতই না ভালো হতো। এটা শুনে রাফিকি বলে, মুফাসা তোমার মধ্যেই বেঁচে আছে। কিছুক্ষণের মধ্যে সেখানে সিম্বা এবং নালা এসে উপস্থিত হয়, সাথে তাদের ছোট্ট একটি ছানা। কিয়ারাকে তার ছোট ভাইয়ের সাথে পরিচয় করে দেয়। তখন কিয়ারা ওর ছোট ভাইকে গল্প শোনাতে চায়, আর এর মাধ্যমেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের মুভি মুফাসা দ্য লায়ন কিং এর এক্সপ্লেনেশন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম সুন্দর সুন্দর মুভি এক্সপ্লেনেশন আমাদের চ্যানেলে আসতেই থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।